আমাকে হাত করা পরিয়ে দিন ইন্দ্রনীল বাবু, আমি আর পারছি না। এই এত তুচ্ছ তাচ্ছিল্য অপমান ঘেন্না নিয়ে বাঁচা যায় না। আচ্ছা বেশ, আইন যা সাজা দেবে আমি মাথা পেতে নেব। আইন আইন আপনার কি বিচার করবে মনীশবাবু? আপনার বিচার তো তার আগেই নির্ধারিত। আপনার শাস্তি মৃত্যুদণ্ড। সোহিনী দত্তের মার্ডার কেস আমাদের পুলিশ ডিপার্টমেন্ট খুব ভালোভাবে সলভ করেছেন। সবাই সবকিছু জেনেই গেছেন কারা দোষী। আমি এ নিয়ে আর বেশি কিছু বলছি না, তবে যেটুকু না বললে নয় সেটা হচ্ছে প্রাইভেট ডিটেকটিভ অগ্নিশ্বর আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে বিশেষভাবে সাহায্য করেছেন। এই জন্য অগ্নিশ্বরের কাছে আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর আজীবন কৃতজ্ঞ থাকবে। নচদেব দত্ত গ্রেপ্তার হলেন, অগ্নিশ্বরকেও শাস্তি পেতেই হবে। কি ব্যাপার আপনি? কি ব্যাপার? সোহিনী দেবীকে মার্ডার করার জন্য টিনা আর ইন্দ্রনীলকে মার্ডার করার প্ররোচনা দেওয়ার জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো। রাত নিঝুম হলে পরে স্মৃতিরা সব গল্প করে। হারানো সময় আমার চুপি চুপি ঘিরে ধরে। মনীশবাবু, ওয়াইফের হার্ট অ্যাটাকটা কেন হলো, কিভাবে হলো সেটা পরে শুনবো। কেন হলো? সাধারণ একটা হার্ট অ্যাটাককে আপনারা কেন এরকম ভাবে করছেন? এমনিতেই সোহিনী চলে যাওয়ার পর আমার মনে হচ্ছে আমার জীবন থেকে সবকিছু হারিয়ে গেছে। আমি সিরিয়াসলি স্ট্রেস নিতে পারছি না, বিশ্বাস করুন। আচ্ছা আপনি শান্ত হন, রিল্যাক্স করে বলুন। সোহিনী হত্যাকাণ্ডে জড়িত তৃণা সেনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার আদিবাড়ি থেকে। তার লেখা একটি খোলা চিঠিও উদ্ধার করা হয়েছে, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সোহিনী হত্যাকাণ্ডে গ্রেফতার করা হয়েছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট নচদেব দত্তকে ডিটেকটিভ অগ্নিশ্বর তৎপরতায়। ডক্টর বক্সি, রিনা কোথায়? অ্যাড্রেসটা দিন, আমি সব কিছু জেনে গেছি। দেখি কোনো রকমে যদি ওর শাস্তিটা কমাতে পারি। আমার উপর ভরসা রাখুন, দেখছি চেষ্টা করে যাতে ওর শাস্তিটা কম হয়। সব কিছু যেন আগে ভাগে ঘটে যাচ্ছে কি করে? তদন্তে শুধু শুধু দেরি হচ্ছে কেন? প্রমাণ পাওয়ার আগেই প্রমাণ গায়ে কেন? আমাদের মধ্যে এমন কেউ কি আছে যার জন্য এসব ঘটছে? হাতে যে স্কেচটা এসেছে তার খোঁজ করলেই সব রহস্যের সমাধান হবে। डॉक्टर साहब, कभी सोचा कि हम लोग भी जिंदा हैं? हाँ, हम लोग हर रोज कुछ न कुछ चीजों के लिए लड़ते हैं। हाँ, लेकिन मौत से भी ज्यादा खतरनाक है। সকাল থেকে একটাও ফোন এলো না। ফোন করতেও বারণ করেছে, করতেও পারছি না। কি মুশকিল। যা ঘটার একদিন না একদিন ঘটবেই, এটাই ভবিতব্য। কথা মতো তো সব কিছু করছি, তাহলে কি অন্য কিছু ঘটলো? হ্যালো হ্যালো, অগ্নিশ্বর হে। ডিআইজি অনির্বাণ সেন বলছি। অগ্নিশ্বর বাবু, হোম মিনিস্টার আমাকে একটা কেসের দায়িত্ব দিয়েছেন, আর বিশেষভাবে আপনাকে রিকোয়েস্ট করেছেন পুলিশ ডিপার্টমেন্টকে একটু হেল্প করার জন্য। এই কেসে আপনার সঙ্গে থাকবেন ইন্সপেক্টর ইন্দ্রনীল সেন। জানিস প্রবাল, পুলিশের সাথে সাথে ওই শালা টিকটিকির বাচ্চা অগ্নিশ্বরটাও এসে গেছে। শালা কথা কি? ডক্টর মুখার্জি, সোহিনীর সমস্যাটা কি একটু বলতে পারবেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাঝে মাঝে সোহিনীকে কন্ট্রোল করা তো অসম্ভব হয়ে উঠছে। আপনি জানেন, ও আজকে আমার গলা টিপে ধরেছিল। সোহিনীর তো স্কিজোফ্রেনিয়া আছে, আমার মনে হয় তোমাকে লুকানো হয়েছে।
তুমি বদলে যাচ্ছ ত্রিনা। আজকাল তোমাকে আর চিনতেই পারা যায় না। হয়তোবা হয়তোবা? তাহলে আমাকে বলো, সমস্ত কিছু বলো, আমি তো জানতে চাই। কি বলবো তোমাকে, এখনো বলার মতন সময় আসেনি। আর তাছাড়া এখনো আমাকে অনেক কিছু করতে হবে। ডাক্তার কাকু, ডাক্তার কাকু, ডাক্তার কাকু, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ডাক্তার কাকু। আমি চালাচ্ছিলাম, জানো তো গাড়িটা। তোমাদের গাড়িটা কোথায়? গাড়িটা আমাদের সাথেই আছে ডাক্তার কাকু। তোমরা কি ধাক্কা দিয়েছিলে? না না, আমাদের গাড়িটা ওদের গাড়ির মুখোমুখি এসে গিয়েছিল। কলিশন এড়াতে ওদের গাড়িটা স্কিড করে সজোরে ধাক্কা মারে ওই গাছের মধ্যে। ও, তাহলে এটা একটা অ্যাক্সিডেন্ট। তোমরা ভয় পেও না, তোমরা চলে যাও, পুলিশ আসার আগেই চলে যাও, কারণ খবর ছড়িয়ে গেলে বাবাকে নিয়ে আবার টানাটানি হতে পারে। কিন্তু ডাক্তার কাকু, ওই গাড়িটায় তো দুটো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েও ছিল। কত বয়স তাদের? কত হবে? 6-7 বছর। তারা কি তোমাদের দেখলে চিনতে পারবে? জানি না, চিনতে পারে নাও পারে। ওকে, তোমরা যাও, তাড়াতাড়ি চলে যাও, তোমাদের মুখ থেকে অ্যালকোহলের গন্ধ আসছে। কি ব্যাপার ডক্টর বক্সি, চুপ করে বসে আছেন যে? আপনাকেও জেরা করতে হবে, কিচ্ছু করার নেই। তুমি যা যা বলছো না, তার একটা কাজও আমি করব না। করব না, করব না। তো দম তোর আছে, আমার কথা শুনবি না? বেশি ভ্যান তারা না মেরে না, বিছানায় আয়। সোহিনী!